হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। এই দেখো বাবি দাঁড়িয়ে আছে আর এখানটায় বাইক রেখেছি। এই যে তো সবাই গাড়ি থেকে নামলাম, এগুলো এখনই খুলে ফেলবো। আর এখন যাচ্ছি হচ্ছে কৃষি মেলা দেখতে। তো চলো যাই কৃষি মেলায়। আর এখানটায় গ্যারেজে পার বাইক নিচ্ছে 10 টাকা করে। তো যাই কৃষি মেলায় যাই। তো চলে এসেছি কৃষি মেলার ভেতরে একবার। এখানে সব স্টল বসেছে। হ্যাঁ, কালকে মেলা লাস্ট, ওখানটা মাছের অ্যাকোরিয়ামের একটা স্টল বসেছে। আর এই কৃষি মেলার যেটা আসল দেখার জিনিস সেটা হচ্ছে এখানটায় অনেক সবজি। গান হচ্ছে, কপিরাইট পড়ে যাবে, তার জন্য আমি ভয়েস ওভারই দেবো। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এখানে কাঠের মানে যেগুলো পাওয়া যাচ্ছিল না, সত্যি দেখার মতো। আর আমার তো দারুণ লাগছিল, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আর দেখো বন্ধুরা, এখানে ভারতনাট্যম হচ্ছিল, কি সুন্দর নাচছে এই বন্ধুটো, সত্যি দেখার মতো লাগছিল। কৃষি মেলা আমাকে বারে বারে টানে, তার একটাই কারণ, সেটা হচ্ছে এই মানুষগুলোর হাতের কাজ। তারা অনেক দূর দূরান্ত থেকে তারা আসেন এবং বাঁশ দিয়ে নিজেদের হাতে এগুলো তৈরি করে, সত্যি দেখার মতো এগুলো। মানে এইসব কাজের কি বলবো বন্ধুরা, এগুলোকে টাকা দিয়ে কখনো কেনা যায় না। সত্যি দারুণ লাগলো আমার। প্রতিবার আমি এটা ফলো করিনি, তবে এই বছর আমি দেখলাম যে কৃষি মেলা এই বছর পেটমিনিয়া থেকে নতুন শপ ওপেন করেছে। তো আমার দারুণ লাগলো, আর কি কিউট বাচ্চাগুলো। এই দেখো ঠিক তার পাশেই বসেছিল হচ্ছে এই স্টলগুলো, যেখানে বিভিন্ন ধরনের পুতুল এইসব বিক্রি হচ্ছে, ঠাকুরের মূর্তি এগুলো পাওয়া যাচ্ছিল। তো কৃষি মেলায় সত্যি কথা বলতে দারুণ লাগে। আর এই যে হাতে তৈরি জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো মানে দেখতে দেখতে আমি জাস্ট পাগল হয়ে যাই। কি সুন্দর সুন্দর জিনিস তারা হাতে করে তৈরি করছে, ঝুড়ি তৈরি করছে, আবার এইখানেই বাঁশ কেটে। তারপরে দেখো ভাবি চলে গেছিল ক্লিপের দোকানে, যেটা তোমরা জানোই যে মেয়েরা মেলায় গেলে এইসব তো তারা করবেই। তো ক্লিপের দোকানে গেল আর ক্লিপ কিনলো ভাবি অনেকগুলো। তারপরে আমরা ওই মাঠ থেকে বেরিয়ে চলে গেলাম পাশের মাঠে। এই দেখো এটা হচ্ছে গেট, মানে এক মাঠ থেকে আর এক মাঠে যাওয়ার হচ্ছে এটা গেট। তো মাঝে পড়ে হাই রোড। তো আমরা চলে গেছিলাম পাশের মাঠে। আর তোমাদের একটা কথা বলে রাখি, কৃষি মেলা হয় চারটে চারটে মাঠ জুড়ে, মানে চারটে চারটে আটটা ভেবো না, হয় চারটে মাঠ জুড়ে। তো এইখানে সত্যি কথা বলতে কৃষি মেলা অনেক বড়, অনেক বড়। আমরা শুধুমাত্র দুখানা মাঠ ঘুরেছি, মানে যেই দুটো মাঠে বেশি ভিড় হয়, আর বাকি দুটো মাঠে আমরা যাইনি। তো দেখো এটা হচ্ছে হাই রোড, আর ঠিক রাস্তাটা পার করে সামনে হচ্ছে আর একটা গেট, যেখান দিয়ে মানে তুমি যদি ঢুকে যাও তাহলে সেকেন্ড যে মাঠটা পড়বে সেখানটায় তোমরা চলে যেতে পারবে। তো আমার তো দারুণ লাগলো কৃষি মেলা ঘুরতে, প্রতি বছর যাই। আর গাইস, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা প্লিজ প্লিজ প্রতি বছর না পারলেও কোনো এক বছর অবশ্যই আসো। তার কারণ হচ্ছে এই যে হাতের কাজগুলো, এই মানুষগুলো ভীষণ গরিব মানুষ, আর এরা অনেক দূর 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 দূরান্ত থেকে আসে। আর কুয়াশার মধ্যে এরকমভাবে বসে বসে টানা তারা হাতের কাজ তৈরি করে যায়। তো এইগুলো কখনো টাকা দিয়ে কেনা যায় না। এইগুলো একটা নিতে পারলে তোমাদের নিজস্ব খুব ভালো লাগবে নিজেদের, আর তাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই তাদের থেকে একটা করে হলেও এগুলো কেনো। দেখো সারা মাঠ জুড়ে তারা এগুলো তৈরি করে যাচ্ছে। তো সত্যি কথা হেভি লাগছে এগুলো দেখতে। আর দেখো এখানে ঝুড়ি তৈরি করছে, তাও আবার নিজের হাতে। তো সত্যি কথা আমার দারুণ লাগছে। কেমন লাগছে তোমাদের এটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভাবি দেখো এখান থেকে নিয়ে নিচ্ছিল এই ফুলটা, মানে যে ফুলগুলো ওই টবের ওপর লাগানো আছে সেই ফুলগুলো ভাবি এখান থেকে নিয়ে নিয়েছিল। তো মাঠটা দেখতে পাচ্ছ চারপাশে, এই মাঠের এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে নাগরদোলা সব কিছু এইখানেই পাওয়া যায়। আর প্রথম যে মাঠটা দেখালাম ওখানে দোকানপাট আর প্রোগ্রাম এসব হয়। আর হ্যাঁ গাইস, প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ জানি যে খুব একটা ভালো ভয়েস ওভার হয়তো আমি দিতে পারছি না। তো কেমন লাগছে ভয়েস ওভার, খুব কি খারাপ লাগছে সেটা অবশ্যই জানিও। আর এখানে ইয়াম্মা মোটরস থেকেও দেখো এখানে শোরুম, মানে শোরুম বলতে তারা অ্যাড দেওয়ার জন্য জাস্ট এখানে স্টল খুলেছে। তো এই মাঠটা অনেক বড় মাঠ। আবারও বলছি, যদি ভয়েস ওভার তোমাদের শুনতে ভালো না লাগে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। মেলায় এলে এটা ভাবি খাবেই, তাই না? আলু, বাড়িতে আলু, এটা হচ্ছে ভাবির ফেভারিট খাবার মেলায় এলে, স্প্রিং পটেটো। গাইস নিয়ে নিচ্ছি এটা, কি আনন্দ দেখো একবার। এখানে ছবি তুলি তোমার, না
মেলা থেকে বেরোচ্ছিলাম আর দেখো ভুট্টা দেখে নিচ্ছি, এখন ভুট্টা খাবে। এই যে কই চলো ভুট্টা খেয়ে নিক। তো গাইস আমরা গ্যারেজে চলে এসেছি, এখন বাইকটা নেবো, নিয়ে বাড়ি যাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিও। ভুট্টাটাকে লুকিয়ে রেখেছে, ভুট্টাটা দেখো, এই দেখো আর একটু বাকি আছে। তো চলো টাটা, ভালো থেকো সবাই। ভুট্টাটা খেয়ে তারপর গাড়িটা স্টার্ট দেবো। হ্যাঁ টাটা।